গণ অভ্যুত্থানের ১০০ দিনে বিদায়ী ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া নাজুক অর্থনীতি ও রিজার্ভ পুনরুদ্ধারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। চলছে বিভিন্ন খাতের সংস্কার কার্যক্রম, একই সাথে চলছে রাষ্ট্র সংস্কারও। নানা চ্যালেঞ্জ আর সংকটকে সামনে রেখে জাতির প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। গণ অভ্যুত্থানের ১০০ দিনের বর্তমান সরকারের গৃহীত নানা কর্মকাণ্ড তুলে ধরেছেন কুমার বিশ্বজিৎ রায়। দিনটি ছিল সোমবার। আকাশ বাতাস জুড়ে বন্দুকের ঠুসঠাস শব্দ আর গোলা বারুদের গন্ধে উকি দিয়েছিল সূর্য। কে জানতো সেদিন বাংলার বাতাসে বইবে শান্তির বার্তা, পালিয়ে যাবে ফ্যাসিস্ট সরকার। বলছি ৩৬ জুলাই বা ৫ আগস্ট ২০২৪-এর সকালবেলার কথা। ছাত্র জনতার আন্দোলনের চাপে চিরে চ্যাপ্টা হয়ে পতিত শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে অর্জিত হল দ্বিতীয় স্বাধীনতা। হাঁটি হাঁটি পা করে সেই ইতিহাস ১০০ দিনে পা রাখল। এর আগেই দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছিল কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা বিরোধী ছাত্রদের আন্দোলন ৩ আগস্ট থেকে মূলত ফ্যাসিবাদ পতনের এক দফায় পরিণত হয়েছিল। দমন পীড়নের মধ্যেও দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের তীব্রতা, পদে পদে বাধা, হামলা, গ্রেপ্তার আতঙ্ক। তারপরও পিছু হটেনি শিক্ষার্থীরা। পুলিশের গুলির মাঝেও বুক চিতিয়ে দাঁড়িয়েছে ছাত্র জনতা, উপেক্ষা করে চালিয়ে গেছে আন্দোলন। সে সময় পরিবারের পাশাপাশি পেয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন। গুলি করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায়, তার বাকিটি যায়। তাবলিগে যারা আছে রাজনীতি করতে করতে অভ্যস্ত, তারা বাঁচতে পারে। আমাদের ছেলেপেলে বেশি মারা গেছে, কারণ আমরা জানি না কি হয় গুলি থেকে বাঁচতে হয়। ৫ আগস্ট লাখো ছাত্র জনতার ঢাকা আগমনের মধ্য দিয়ে ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। সাধারণ মানুষ ছিন্ন ভিন্ন করে ফেলে স্বৈরাচারের মসনদ। ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তা বিধান করিব। নজর দেন বিদায়ী সরকারের নাজুক অবস্থায় রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও রিজার্ভ পুনরুদ্ধারে। শুরুতেই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৬টি সংস্কার কমিশন গঠন করেন। দায়িত্ব দেন ৬ জন বিশিষ্ট নাগরিককে। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, মোটা দাগে বলতে গেলে ১০০ দিনের ফ্যাসিবাদ বিদায় করতে পারার সক্ষমতাকে ১ নম্বর অর্জন ধরে বাকি হিসাব নিকাশ করতে হবে। বিগত ১০০ দিনে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। বড় চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এ বিষয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সহ যৌথ বাহিনীর সারা দেশে কার্যক্রম অব্যাহত রেখেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এ পর্যন্ত সেনাবাহিনী মোট ৬,০০০-এরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় ২ লক্ষর অধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এবং এর সাথে সম্পৃক্ত ২৫০০-এরও অধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এছাড়া ট্রাফিক পরিস্থিতির উন্নয়ন, পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে। অব্যাহত আছে নিত্যপণ্যের দাম কমানো ও বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ। বলতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটামেই নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। একই সাথে বিচারের মুখোমুখি করতে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পর্যায়ে আমরা যে তদন্তগুলো করছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আওয়ামী লীগের যে ইনভলভমেন্ট সেগুলো আমরা পাচ্ছি এবং তাদের বিরুদ্ধে এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ততার প্রমাণ আমরা ক্রমাগত পাচ্ছি। যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে, যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। এটা খুব দ্রুত হবে। থেমে নেই আন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তার নানা উদ্যোগ। গণ অভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও পুনর্বাসনের উদ্যোগও নিয়েছে সরকার। প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে, যেটি ওনার কার্ড তৈরি হওয়ার পর থেকে সকল ধরনের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে। চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। এছাড়া বিভিন্ন মামলায় সাবেক আওয়ামী লীগ সরকারের অনেককে গ্রেপ্তার এবং তাদের দ্রুত বিচারের আওতায় আনা, গুম খুনের তদন্ত, একতরফা ও অনিয়মের ভোটে নির্বাচিতদের নিয়ে গঠিত সংসদ বিলুপ্ত করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো থেকে তথাকথিত জনপ্রতিনিধিদের অপসারণ, পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন, পোশাক খাতে অস্থিরতা নিরসন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে চিহ্নিতদের সরিয়ে দিয়ে বিচারের সম্মুখীন করাও এই অন্তর্বর্তী সরকারের সাফল্য।
বিশ্লেষকরা বলছেন স্বৈরাচার সহ বৈশ্বিক শক্তি এখনো দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে। তাই ছাত্র আন্দোলনের অর্জন যেন বিনষ্ট না হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। একই কথা প্রতিধ্বনিত হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী দলগুলোর মাঝেও। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।